আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা আলোচনা করব হাউ টু ক্রিয়েট আ পারফেক্ট টু ডু লিস্ট। আমি বলেছি একটা পারফেক্ট টু ডু লিস্ট তুমি কীভাবে বানাবা। তো এই পারফেক্ট টু ডু লিস্ট থেকে অবশ্যই তুমি কোনো না কোনো উপকার পাবা, সেই জন্যই তুমি পারফেক্ট টু ডু লিস্ট বানাবা। অ্যান্ড দেন আমরা কোন কোন রকমের উপকার বা সুবিধাগুলো এই পারফেক্ট টু ডু লিস্ট থেকে পাবো, তার মধ্যে এক নম্বর হলো যে আমরা নিজের লাইফটাকে গোছাতে পারবো। নট অনলি আওয়ার পড়াশোনা, আমরা পুরো লাইফটাকে ইনশাল্লাহ এই টু ডু লিস্টের মাধ্যমে গোছাতে পারবো, কারণ কাজ করতে পারলে আমাদের লাইফটা গোছানো হবেই ইনশাল্লাহ। দুই নাম্বারটা হলো তোমার অ্যাক্টিভিটিস বাড়াতে পারবে, অর্থাৎ তোমার যে এখনকার অ্যাক্টিভিটিস আছে তুমি এটা আরও বাড়াতে পারবে, গ্রাজুয়ালি এটা আরও বেশি ইনক্রিজড হবে এবং আগের থেকেও বেশি প্রোডাক্টিভ হতে পারবে। অর্থাৎ তুমি আগে যেরকম প্রোডাক্টিভ ছিলা তার থেকে এখন বেশি প্রোডাক্টিভ হতে পারবা ইনশাআল্লাহ। এবং 4 নাম্বার, অলওয়েজ মোটিভেটেড থাকতে পারবা। সো মোটিভেশনটা আমাদের অলওয়েজ দরকার, এবং মোটিভেশন মানে যে একদম উড়াধুরা কোনো কিছু তা না, আমরা ছোটো ছোটো অনেক জিনিসে মোটিভেটেড থাকতে পারি। সো এই টু ডু লিস্ট থেকে আমি তোমাকে শেখাবো যে আমরা অলওয়েজ মোটিভেটেড থাকতে পারি কীভাবে, সেলফ মোটিভেটেড আমরা কীভাবে থাকতে পারি ইনশাআল্লাহ। সো এরকম আরও অনেক অনেক পয়েন্ট আছে যেগুলো আমি তুলে ধরতে পারি নাই। তো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বাট নট অ্যাট দ্য লিস্ট, সেটা হলো তুমি যদি আর্লি বার্ড হতে চাও বা তুমি যদি স্টাডি কিং হতে চাও, তোমাকে অবশ্যই এভাবেই টু ডু লিস্ট বানাতে হবে। তোমাকে একটা পারফেক্ট টু ডু লিস্ট ক্রিয়েটর হতে হবে, যেটা শুধুমাত্র তোমার পুরস্কার পাওয়ার জন্যই না, আবারও বলি তোমার পুরো লাইফটাকেই গোছানোর জন্য। এটা সবারই দরকার, হ্যাঁ, সবারই দরকার। তো আমি টু ডু লিস্টটা তোমাদেরকে দেখাই। এই টু ডু লিস্ট আমি তোমার জন্য আগে থেকেই সেট করে রেখেছি যেন তোমাদেরকে আমি ভালো মতো বোঝাতে পারি। তোমরা দেখো এই টু ডু লিস্টের কয়েকটা সেগমেন্ট আছে। সেগমেন্ট নাম্বার 1, সেগমেন্ট নাম্বার 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ টোটাল এখানে 8টা সেগমেন্ট আমি রেখেছি। এবং তুমি একজন পারফেক্ট টু ডু লিস্ট ক্রিয়েটর হিসেবে তোমার অবশ্যই টু ডু লিস্টে এই কয়েকটা সেগমেন্ট থাকা লাগবে, যেগুলো মাস্ট। তুমি নিজেকে ট্র্যাক করতে চাইলে তোমার এই সেগমেন্টগুলো থাকতেই হবে ভাই। তো প্রথম যে সেগমেন্ট তা হলো ডেট। তোমরা হয়তো দেখবা যে ভিডিওটা আমি পোর্ট্রেট মোডে করতেছি, এর কারণ পোর্ট্রেট মোডে ভিডিওটা আপলোড করবো আমি। অ্যান্ড দেন তোমরা যেহেতু খাতাটাও তোমাদের পোর্ট্রেট থাকবে বা তোমাদের টু ডু লিস্ট পোর্ট্রেট থাকবে, তোমাদের কাছে জিনিসটা রিলেট করা অনেক বেশি সোজা হবে ইনশাল্লাহ। সো প্রথম সেগমেন্টে তোমার অবশ্যই ডেট থাকতে হবে। তুমি কোন ডেটে পড়াশোনা করতে সেটা থাকতেই হবে। এবং টু ডু লিস্ট নাম্বার, তোমার একটা কত নাম্বার টু ডু লিস্ট সেটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে। তো প্রথম দুটো সেগমেন্ট গেল। এবং থার্ড সেগমেন্টে তোমার যেটা থাকতে হবে সেটা অবশ্যই সেলফ স্টাডি। কারণ ভাই তুমি দুনিয়ার যত কিছুই করো, যত তুমি ক্লাস করো, যত বিজ্ঞানের ক্লাস করো, তুমি যদি নিজে না পড়ো, আলটিমেটলি তোমার প্রোডাক্টিভিটি ডাউন পড়বেই। বা তোমার এত সময় ধরে ক্লাস করার পরও তুমি যদি সেলফ স্টাডি না করো, তোমার প্রোডাক্টিভিটি আপ কখনোই হবে না এবং তুমি সেখান থেকে ভালো কোনো রেজাল্টও তুমি অ্যাচিভ করতে পারবা না। সো অবশ্যই সেলফ স্টাডি করতে হবে তোমাকে, এবং তোমার সেগমেন্টে অবশ্যই সেলফ স্টাডি সেগমেন্ট থাকতে হবে। এটা সেগমেন্ট নাম্বার 3। এখন তুমি মনে করতে পারো ভাইয়া আমার টু ডু লিস্টের আন্ডারে কি ক্লাসটা পড়বে না, আমার টু ডু লিস্টের আন্ডারে কি ক্লাস পড়বে না? হ্যাঁ, অবশ্যই পড়বে ভাইয়া, তোমার টু ডু লিস্টের আন্ডারে অবশ্যই ক্লাস পড়বে। কিন্তু আমাদের রিডিং রুম, আমরা অলওয়েজ তোমার সেলফ স্টাডিতে বেশি পরিমাণ তোমাদেরকে আমরা মোটিভেট রাখার চেষ্টা করি, কারণ এই সেলফ স্টাডিটাই আসল স্টাডি, এটাই তোমার কাজে লাগবে, ঠিক আছে? এটাই সব থেকে বেশি কাজে লাগবে। ক্লাস অবশ্যই দরকার, কিন্তু সেলফ স্টাডি তার থেকেও বেশি দরকার। তো অবশ্যই তোমার এই সেলফ স্টাডি রাখতে হবে। এবং তুমি যদি চাও তুমি ক্লাস করবা, তুমি ক্লাস রাখতে পারো। তুমি যদি চাও তুমি ক্লাস করবা, তুমি ক্লাস রাখতে পারো। এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ডেন্ট করবে। এবং এই ক্লাস টাইম আমরা কখনোই আমাদের ওয়াইপিটি অ্যাপে, এই ক্লাস টাইম আমরা কখনোই ওয়াইপিটি অ্যাপে কাউন্ট করব না। আমাদের রিডিং রুম শুধুমাত্র তোমার সেলফ স্টাডিতে তোমাকে কানেক্টেড রাখবে। আমাদের রিডিং রুম শুধুমাত্র তোমাকে সেলফ স্টাডি করতে উদ্বুদ্ধ করবে, তোমার সেলফ স্টাডি যেন বাড়ে সেজন্য তোমাকে মোটিভেট করবে। কারণ যেটা দরকার আমরা সেটার জন্যই তোমাকে খাটাবো, সেটা তোমার ভালোর জন্যই, তোমার ভবিষ্যতের জন্যই, তোমার পরিবারের ভালোর জন্যই। আই হোপ বিষয়টা তুমি বুঝেছো। তো সেলফ স্টাডির আন্ডারে তোমার এখানে যা যা সাবজেক্টগুলো পড়বা তুমি সেখানে এগুলো লিখে রাখবা, ঠিক আছে? এখন 3 নাম্বার সেগমেন্ট গেল। আমি দেখো ক্লাসটাকে কিন্তু ম্যান্ডেটরি করি নাই, ক্লাসে আমি কোনো রকমের কোনো সেগমেন্ট রাখি নাই, ক্লাসে কোনো সেগমেন্ট নাই। তুমি যদি চাও ক্লাস করতে পারো, ইউ মাস্ট, কিন্তু সেটা কোনো সেগমেন্টের অন্তর্গত না। ক্লাস করা রিডিং রুমের জন্য মাস্ট না। তারপর আসি মাস্ট, যেটা হলো এটা হলো তোমার এক্সাম বা প্র্যাকটিস করা। তুমি সেলফ স্টাডি করলো না, সেলফ স্টাডি করার পর তুমি যদি ভাই এক্সাম না দাও বা প্র্যাকটিস না করো, আলটিমেটলি তোমার ভালো রেজাল্ট করা পসিবল না। কারণ একটা জিনিস পড়া এবং সেই জিনিসের উপর প্র্যাকটিস করা
মোটামুটি একটু আলাদা ধরনের জিনিস, এবং তোমার এই প্র্যাকটিসটা থেকেই তুমি পরীক্ষায় পারবা। পড়লা কিন্তু প্র্যাকটিস না করলা, অবশ্যই সেখান থেকে খুবই কম আউটপুট পাবা। এবং তোমাকে আমার যদি প্রোডাক্টিভ বানাতে আমরা হেল্প করবো, অবশ্যই তোমার এক্সাম বা প্র্যাকটিস সেশনটা রাখতে হবে। এবং এইখানে এক্সামে তুমি কোন কোন এক্সামগুলো দিয়েছো, সেটাতে তুমি কত মার্কস পেয়েছো, কতর মধ্যে। যেমন ধরো আমি বাংলা একটা এক্সাম দিলাম, সেখানে আমি 50-এর মধ্যে 49 পেয়েছি। বা আমি কেমিস্ট্রি একটা এক্সাম দিলাম, সেখানে আমি 45/50 পেয়েছি। তো এরকম করে তুমি কিসের এক্সাম দিয়েছো সেইটা তোমাকে মাস্ট এখানে মেনশন করতে হবে। এবং এটা আমাদের স্টাডি কিং বলো বা আর্লি বার্ড বলো, নিয়ন্ত্রণ আমাদের এটা নির্ণয়ের ক্ষেত্রে এটা আমরা অবশ্যই দেখবো। এটা মাস্ট আমরা দেখবো, কারণ আমরা তোমাকে এখান থেকেই প্রশ্ন ধরার পর তারপর তোমাকে আমরা নির্বাচিত করবো। এটা সেগমেন্ট না থাকলে তুমি আলটিমেটলি রিওয়ার্ডের জন্য যোগ্য হবা না, ঠিক আছে। সো এটা গেল। আর স্ক্রিন টাইম টার্গেট, সো আমরা আগে দেখেছি যে তোমরা পোলাপানরা করছো কি, স্ক্রিন টাইম টার্গেট দিয়েছো, কিন্তু তোমাদের এই জায়গাটা ফাঁকা ছিল। হ্যাঁ, স্ক্রিন টাইম টার্গেট এটা কিন্তু একটা সেগমেন্টের আন্ডারে, অবশ্যই একটা সেগমেন্টের আন্ডারে। তো এই স্ক্রিন টাইম টার্গেটে তুমি এই জায়গাটা ফাঁকা রেখেছো, পরবর্তী তোমার কত স্ক্রিন টাইম হয়েছে তুমি এটা এখানে লিখে রেখেছো। না, এটা এরকম না, তোমাকে অবশ্যই ভাই কিছু টার্গেট নিতে হবে। তুমি যদি টু ডু লিস্ট বলতে কি, তুমি কী করবা, টু ডু লিস্ট, তুমি কী কাজগুলো করবা সেটার তোমার টার্গেটের লিস্ট, ঠিক আছে। সো তুমি এখানে স্ক্রিন টাইম টার্গেট নিবা। যেমন ধরো আমি আজকে 1 আওয়ার মোবাইল দেখবো, ঠিক আছে, 1 আওয়ার আমার স্ক্রিন টাইম থাকবে, আজকে 1 আওয়ার থাকবে। সো এটা আমার টার্গেট। হ্যাঁ, তুমি 10 ঘন্টা ক্লাস করতে পারো, সেক্ষেত্রে তোমার 10 ঘন্টা স্ক্রিন টাইম তুমি টার্গেটে রাখবা। সো এটা তোমাকে আগে থেকেই ঠিক করে নিতে হবে, তোমাকে সকালবেলায় এটা ঠিক করে নিতে হবে যে তুমি আজকে তোমার স্ক্রিন টাইম কত রাখবা, এটা মাস্ট। এটা না থাকলে তোমার টু ডু লিস্ট ইনকমপ্লিট। কারণ তোমরা জানো এই ফোন আমাদের জীবনের অনেক বড় একটা অংশ হয়ে উঠেছে, এবং এই ফোনের কারণেই কিন্তু আমাদের অনেকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। সো আমরা যদি সকালবেলা উঠেই প্রতিজ্ঞা করি যে আমার আজকে স্ক্রিন টাইম আমি এতটুকু রাখবো, তখন এই ফোনটা হাতে নিলে আমাদের কলজা কেঁপে উঠবে ভাই। এবং যখন আমাদের কলজা কেঁপে উঠবে, তখন কিন্তু আলটিমেটলি আমরা এই জিনিসটা রিলেট করতে পারবো যে আমাদের ভাই একটু ফোন এখন কম চাপতে হবে, আমরা এখন পড়াশোনা করতেছি, আমরা ফোন একটু কম চাপবো, বা আমাদের স্ক্রিন টাইম আমরা খুবই কম রাখবো। দ্যাটস ওয়াই আমাদের এই সেগমেন্ট 5-এ থাকবে স্ক্রিন টাইম, এবং স্ক্রিন টাইম টার্গেটে তোমার অবশ্যই টার্গেট সকালবেলা সেট করে নিতে হবে, অবশ্যই সেট করে নিতে হবে, এটা মাস্ট। অ্যান্ড দেন তুমি এই যে তোমার টু ডু লিস্ট যে তুমি করলা, ঠিক আছে, টু ডু লিস্ট করার পর এই যে তোমার একটা সেলফ রিওয়ার্ডের ব্যবস্থা থাকতে হবে। সেলফ রিওয়ার্ড আমি আবারও বলতেছি, সেলফ রিওয়ার্ড। তুমি স্টাডি কিং হও বা আর্লি বার্ড হও, তুমি তো আমাদের কাছ থেকে পুরস্কার পাবাই, তার উপরন্তু তুমি নিজেকে কিছু সেলফ রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবা, যেমন ধরো তুমি বলতে পারো যে আমি আজকে যদি এই টু ডু লিস্টে 100% করতে পারি, 100% করতে পারলে আমি আজকে চকলেট খাবো, বা এই 100% করতে পারলে আমি আজকে একটা চা খাবো, বা এরকম আমরা অনেক কিছু রিওয়ার্ড নিতে পারি। এটা আমাদের সেলফ রিওয়ার্ড, যেটার প্রতি আমাদের ফেসিনেশন আছে, আমরা সেটাই রাখবো। যেমন আমার চায়ের প্রতি ফেসিনেশন আছে, আমি বলবো যে আমি এগুলো শেষ করার পরেই আমি চা খাবো। দেন আমাদের এটাই শেষ করার জন্য একটা বেশি আমাদের তাগিদ থাকবে। এবং যখন এই কাজগুলো শেষ করার পর ভাইয়া, এই কাজগুলো যখন শেষ করার পর আমরা এই সেলফ রিওয়ার্ডটা নিব, তখন ভাই আমাদের মানে মনটা অনেক বেশি ভালো লাগবে, এবং এই ভালো লাগা থেকেই ভাই আমাদের কিন্তু সেলফ মোটিভেশন জেনারেট করবে। অ্যান্ড দেন আমরা পরবর্তী সময় আরও বেশি ভালোভাবে কাজ করতে পারবো, এবং আমাদের প্রোডাক্টিভিটি লেভেল ইনশাল্লাহ অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে। সো এই সেলফ রিওয়ার্ডটা তোমাদের অবশ্যই রাখতে হবে, এবং তোমার টার্গেট পূরণ হলেই তুমি সেই সেলফ রিওয়ার্ডটা তুমি নিজেকেই দিবা, হোক সেটা না তোমার 1 গ্লাস পানি হোক, সমস্যা কই, যে কোনো কিছু তুমি সেলফ রিওয়ার্ড রাখতে পারো, এবং এটা ভাই অনেক বেশি দরকার। সো এটা তোমার সেগমেন্ট 6, এটা থাকতেই হবে মাস্ট। অ্যান্ড দেন সেগমেন্ট নাম্বার 8, তুমি টু ডু লিস্টের কত পার্সেন্ট কমপ্লিট করেছো সেটা তোমার সেগমেন্ট নাম্বার 8-এ থাকতে হবে। এবং যদি 100% কমপ্লিট করতে পারো, অবশ্যই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তুমি 100% কমপ্লিট করতে পারছো। অ্যান্ড দেন যদি 100% কমপ্লিট করতে না পারো, তাহলে কেন পারলাম না সেগমেন্টটা আসবে, কেন তুমি 100% কমপ্লিট করতে পারলা না, তখন তুমি সেটা এখানে লিখবা, ঠিক আছে। দেখো আমার কিন্তু এখানে 100% কমপ্লিট, এটা কিন্তু কোনো সেগমেন্টের আন্ডারে আমি রাখি নাই। কেন পারলাম না, এটা কোনো সেগমেন্টের আন্ডারে রাখি নাই, কারণ আমি চাই আমার ভাইরা, আমার ছোটো বোনরা সবসময় 100% করুক, তাদের এই জিনিসটার কোনো দরকারই না পড়ুক, তাদের সবসময় 100% হোক, ঠিক আছে। সো
এই সেগমেন্ট তখনই আসবে যখন তুমি 100% কমপ্লিট করতে পারবা না। অ্যান্ড দেন তোমার ধর্ম অনুযায়ী তোমার অবশ্যই ভাই তোমার ধর্মীয় কাজ করা উচিত। তোমার ধর্ম অনুযায়ী তোমার অবশ্যই ধর্মীয় কাজ করা উচিত। অ্যাজ আ মুসলিম তোমার 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে, এটাও তোমার টু ডু লিস্টের সেগমেন্ট, সেটা সেগমেন্ট নাম্বার 8, এবং এটা তোমাকে সারাদিন মিলে পূরণ করতেই হবে। এবং তুমি অন্যান্য ধর্মাবলম্বীর হলে তোমাকে সেই অনুপাতে তোমাকে প্রার্থনা সেগমেন্ট রাখতে হবে, ঠিক আছে? প্রার্থনা সেগমেন্ট মাস্ট তোমাকে রাখতেই হবে, তা নাহলে প্রোডাক্টিভ হওয়া এতটা ইজি হবে না তোমার জন্য। কারণ তোমার সৃষ্টিকর্তা তোমাকে যদি আলটিমেটলি সহায়তা না করে, তুমি জীবনে অনেক তোমার ভালো পরিশ্রম করা সত্ত্বেও তুমি কিছু করতে পারবে না। কারণ সৃষ্টিকর্তার হাতেই ভাগ্য, তিনিই তোমার ভাগ্য পরিবর্তন করতে পারেন, তিনি তোমার ভাগ্য নির্ণয় করেছেন। সো তার কাছে আমাদের অবশ্যই চাইতে হবে, তিনি না চাইলে আমাদের কোনো কিছুই পসিবল না। তো অবশ্যই আমাদের সেগমেন্ট 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8, এই 8টা সেগমেন্ট আমাদের টু ডু লিস্টে মাস্ট থাকতেই হবে। আই হোপ তোমার বিষয়গুলো বুঝেছো। এবং আবারও বলে রাখি, যারা আর্লি বার্ড হতে চাও বা যারা স্টাডি কিং হতে চাও তাদের জন্য আরও বেশি মাস্ট। এবং তোমরা যারা নিজেকে গোছাতে চাও, তোমাদের অ্যাক্টিভিটিস বাড়াতে চাও এবং নিজেকে আরও বেশি প্রোডাক্টিভ হিসেবে তৈরি করতে চাও এবং অলওয়েজ মোটিভেটেড থাকতে চাও, তোমরা অবশ্যই এই কাজগুলো করবা। এবং টু ডু লিস্টে এইগুলো না থাকলে আমাদের মেন্টররা তোমাদেরকে অবশ্যই নোটিস করবে, অ্যান্ড দেন অনেক কিছু হইতে পারে। সো আই হোপ তোমার বিষয়গুলো বুঝেছো। অ্যান্ড দেন আমাদের দেখা হবে ইনশাল্লাহ এই একটা পারফেক্ট টু ডু লিস্ট নিয়ে এবং এই পারফেক্ট টু ডু লিস্ট কমপ্লিশন নিয়ে। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।